আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমাদের কাছে একটা পার্সেল আসছে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দারাজ থেকে আমরা অর্ডার করছিলাম। তো আপনারা জানেন যে বেশিরভাগ জিনিস আমরা দারাজ থেকেই নেই। তো আসলে কী আসছে এই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই কাজের জিনিস, এই জন্য শেয়ার করতেছি। তো আমরা এটা আনবক্স করি এখন। তো খোলার পরেই প্রথমে আমরা একটা পাইলাম হলো কী বলে একটা ওয়াটার গান আর কি। এটা গাড়ি ওয়াশ করার জন্য। এটা মোটর দিয়ে আমরা সেট আপ করবো, গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই যে আমরা এটা এখানে লেখা আছে মূল, এটা হচ্ছে বিউটেন গ্যাস ক্যান। তো এটা আমরা দুইটা নিয়েছি এবং সেই সাথে আছে একটা আমাদের একটা নোজেল, এই যে এটা ব্যবহার করার জন্য। তো এইখানে আমাদের এটা রেগুলেটিং সিস্টেম, এই যে আমরা এটা কমা বাড়া করতে পারবো এখানে। তো এটা প্রচুর পরিমাণ এটা থেকে মানে আমরা গ্যাস ঝালাই যে করি, এটা দিয়ে গ্যাস ঝালাইও করা যাবে, ছোটো মোটো গ্যাস ঝালাই। এর আগে আমরা এটা দিয়ে কাজ করতাম। তো এই গ্যাস ক্যানটা ছোট, এটা দিয়ে কম আগুন বাইরে আর কি, হিট হইতে একটু সময় লাগে এবং বড় ধরনের কাজ করা যায় না। তো এগুলো নেওয়ার উদ্দেশ্য যদি আপনাদেরকে বলি, বর্তমানে এই যে গরমের সিজন, প্রচুর পরিমাণ ফ্যানের কাজ। তো ফ্যানের বিয়ারিং খোলার জন্য। তো দেখেন এটা আসলে আমাদের কাছে নিয়ে আসছে এক ভাই। তো এটা অন্য জায়গায় দিছিল, এই যে দেখেন বিয়ারিং খুলতে যায় বডিটাই ভেঙে ফেলছে। তো আমরা এগুলা এই ধরনের কাজ করব না। অবশ্যই আমরা এই ধরনের গ্যাস ক্যান দিয়ে সুন্দরভাবে হিট দিয়ে তারপরে বিয়ারিং খুলবো, তাহলে অল্পতেই কিন্তু খুলে যাবে। বেশি বাড়িটা দেওয়া লাগবে না, বেশি চাপাচাপি করা লাগবে না ইনশাআল্লাহ। তো আপনারা দেখলেন। তো এইভাবে আপনারা যে কোনো বিয়ারিং খোলার জন্য, হিটের জন্য, হিট দেওয়ার জন্য এই ধরনের গ্যাস ক্যানগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ চ্যানেলে আবার আমরা গতকালকে থেকে গত পরশু থেকে ভিডিও দেওয়া শুরু করছি। আমরা আবার চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিত এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আপনারা দেখবেন। ফ্যানটা ফাটছিল, এই ফ্যানটা আমরা সেটিং করলাম। দেখেন এটা আমরা এই যে বড় যে গ্যাস ক্যানটা, এটা দিয়ে হিট দিয়ে পুরো জায়গাটা হিট দিয়ে সুন্দরভাবে হাতুড়ি দিয়ে ঠুকে সমান করে নিয়ে ভিতর দিয়ে সুপারগুলো আঠা মারে দিছি এবং বালু দিয়ে সুন্দরভাবে করে দিছি, যেন এটা সমস্যা না হয়। এবং ফ্যানটা আমরা সেট করলাম। দেখেন এই ফ্যানটা এখন কিন্তু ইজিলি ঘুরতেছে, আর কোনো সমস্যা নেই। তো এখন আমরা এটা ক্যাপাসিটার সেট করবো ইনশাআল্লাহ, এবং ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা দেখেন, আমরা এই যে ফ্যানটা সেট করলাম, এই ফাটা ফ্যানটা। তো ফাটা ফ্যানের ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন এই পাশে যদি একটু দেখাই আমি, এখানে যখন একটা বডি ফাটে যাবে তখন কিন্তু আমরা 100% ম্যাচ হবে না। দেখেন এই সাইডে কিন্তু গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ আছে, এই সাইডটা আবার মিলছে, একটু উপরে উঠে গেছে। এখানে যেহেতু পরে গেছিলো ফ্যানটা হাত থেকে, আবার এখানেও ফাটছে। তো যদি আপনি সব দিক দিয়ে মিলাইতে চান আগের মতো, তাহলে কিন্তু ফ্যানটা আপনার ঘুরবে না, জাম হয়ে যাবে। তো দেখেন ফ্যানটা কিন্তু এখন আমাদের ফ্রি আছে। তো আমরা এখন ফ্যানটা চালাবো, ফ্যানটা চলতেছে কিনা। দেখেন এই যে ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, কোনো সাউন্ড টাউন কোনো কিছু নেই। বিয়ারিংগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি, এই যে আমরা টানা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্যানের কাজ করার সময় খুব সাবধান। ফ্যানের বডি যদি ফাটে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা করতে পারে।